তোমাদের হচ্ছে অ্যাক্সিস গুলো নিও আর কি, যে আমরা আগে বলতাম এক্স এর দিকে যাও, ওয়াই এর দিকে যাও বা জেড এর দিকে যাও। এখন মানে আমরা বলি এক্স এর দিকে যাও, ওয়াই এর দিকে যাও, জেড এর দিকে যাও। এখন আমরা বলতেছি আর এর দিকে যাও, ফাই এর দিকে যাও বা জেড এর দিকে যাও। ফাই এর দিক কিন্তু বোঝানোটা আমি যেটা বললাম একটু কার্ভড, একটা যেহেতু সার্কেলের মধ্যে দিয়ে ঘুরতে হবে আর কি তোমাকে, তো এটা একটু মানে উইয়ার্ড লাগতে পারে। তো এই দুইটার পরে আমাদের যেটা ভেজাল সেটা হচ্ছে গিয়ে মানে এই দুইটার তুলনায় ভেজাল যেটা সেটা হলো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কোঅর্ডিনেট ভেরিয়েবল গুলো হচ্ছে গিয়ে কি আর, থিটা আর হচ্ছে গিয়ে ফাই, এই তিনটা হচ্ছে গিয়ে আমাদের কোঅর্ডিনেট। তো আর দিকটা কি, আর হচ্ছে কি একটা গোলকের রেডিয়াস। গোলকের রেডিয়াস মানে যে কোনো দিকে বাইরের দিকে, গোলক তো আসলে একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, মানে এইদিকে যাও এদিকে যাও এদিকে যাও যেই দিকে যাও সব দিকটাই হচ্ছে কি আর দিক বোঝানো হয় আর কি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু একটা উপর থেকে যদি দেখো, যে উপর থেকে যদি দেখো সিলিন্ডার, এই যে সিলিন্ডার যেটা আছে এই সিলিন্ডারের যদি উপর থেকে দেখা হয় তাহলে হচ্ছে এই যে রেডিয়ালি চারিদিকে এইটা হচ্ছে কি আর ডিরেকশন, যে রেডিয়ালি এই যে চারিদিকে যে আমি বলতেছি এইটা হচ্ছে আর ডিরেকশন। আর গোলাকৃতিতে আর হচ্ছে গিয়ে তোমার বলের চারিদিকে, মানে তুমি বলতে পারো যে ধরো তুমি এখানে একটা এক্সপ্লোসিভ রাখলা, এক্সপ্লোসিভ বাস্ট করলে এর ভিতরে যে স্প্লিন্টার গুলো আছে কোন দিকে যাবে, চারিদিকে ছড়ায় যাবে, সুতরাং সেটা তুমি বলতে পারো আর এর দিকে ছড়ায় গেছে মানে চারিদিকে। তো আর এর দিকে ডিস্টেন্স কি হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র লেন্থ। আর এর দিকে অবশ্যই হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন, সুতরাং আর এর দিকে কি হবে, একবারে সিম্পল জিনিস ডি আর, এই যে এখান থেকে এইটুকু এটা হচ্ছে কি আমরা বলতে পারি আর এর দিকে হচ্ছে ডিস্টেন্স ডি আর। থিটার দিকে ডিস্টেন্সটা কি, থিটা জিনিসটা কি, থিটা জিনিসটা হচ্ছে কি যে আমাদের যে কোণটা ছিল, যে আমাদের যে কোণ, এই কোণটা যে ছিল জেড অ্যাক্সিস এর চারপাশে, এই যে এইখান থেকে এইটুকের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে কি থিটা। তাহলে এই যে কোণের মাঝের যে অ্যাঙ্গেলটা, যেখানে দেখো থিটাটা উল্লেখ করা আছে, ঠিক আছে, তাহলে এই যে থিটাটা, তাহলে এই থিটাটা, এই থিটা অ্যাক্সিস বা হচ্ছে কি থিটার দিকে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিস্টেন্স কিভাবে করে মাপতে পারবো, স্ফিয়ারের উপর থেকে নিচে তুমি যখন যাবা তখন এই যে এইখানে এটা কিন্তু একটা আর্ক তৈরি হয়, এই যে এই আর্কটা, এই আর্কের লেন্থ কি হবে, আবার আগের মতো, যেহেতু এখানে ডি থিটা আছে এবং রেডিয়াস যেহেতু আর, এখানে আর্ক বা এখানে যে কার্ভটা আছে কার্ভের লেন্থ হবে হচ্ছে কি আর ডি থিটা। এবং ফাইনালি যেটা হচ্ছে গিয়ে মানে বুঝবা না, কারণ এটা সিম্পলি বোঝা সম্ভব না, এটা মানে মানে ডিরাইভেশনে যেতে হবে তোমাকে এই জিনিসটা যদি বুঝতে হয়। ফাই এর দিকে, ফাই এর দিক মানে হচ্ছে এই দিক থেকে এই দিকে, মানে ওই যে দরজার মতো যে জিনিসটা, কিন্তু স্ফিয়ারের মধ্যে যখন তুমি এদিক থেকে এই দিকে যাবা, গোলক কিন্তু কার্ভ, সব দিকে কার্ভ, যেমন এই দিকে যেমন কার্ভ, এই যে এই দিকে যেমন কার্ভ, এটা কিন্তু এই সাইড দিয়েও কার্ভ। তাহলে দুইটা কার্ভ নিয়ে তুমি যখন এই সাইডে যখন চিন্তা করবে এই জিনিসটা কিন্তু এই যে এইরকম একটু কার্ভ, থ্রি ডি কার্ভ তুমি বলতে পারো। এই যে কার্ভটা এইটা লেন্থ হয় হচ্ছে গিয়ে আর সাইন থিটা ডি ফাই। এইখান থেকে এটুকুর দৈর্ঘ্য যেমন হচ্ছে গিয়ে তোমার ডি আর, একবারে সিম্পলি বোঝা যাচ্ছে, এখান থেকে এটুকু হচ্ছে আর ডি থিটা, সিম্পলি বোঝা যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে কি একটু ডিরাইভেশন করে আনতে হবে, তুমি চাইলে ডিরাইভেশনটা দেখতে পারো আর কি। তুমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যে ম্যাথের বইয়ের মধ্যে আছে সেখানে যদি তুমি দেখো তাহলে এটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি করে বুঝিয়ে দেওয়া আছে যে কিভাবে করে এটাকে হচ্ছে আর সাইন থিটা ডি ফাই হিসেবে লেখা যায় আর কি। আমরা এটা ডিরাইভেশন নিয়ে খুব একটা ইন্টারেস্টেড হব না, আমরা শুধুমাত্র জেনে রাখবো যে এটা হচ্ছে আর সাইন থিটা ডি ফাই হবে আর কি। তাহলে আমরা যদি কনক্লুশন টানি তাহলে এটা দৈর্ঘ্য মানে রেডিয়াল সাইড আর সাইডে এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিস্টেন্স হচ্ছে ডিআর, থিটার সাইডে হচ্ছে কি আর ডি থিটা এবং ফাই এর সাইডে হচ্ছে কি আর সাইন থিটা ডি ফাই। তারপরে আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে কি সারফেস, লেন্থ গেল বা দৈর্ঘ্য গেল, এরপর আমরা সারফেস নিয়ে কনসার্ন হব। তো কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে সারফেস কাকে বলে, সারফেস হচ্ছে কি যে তোমার এই যে এটা হচ্ছে কি একটা সারফেস। আমি যদি বলি এই সারফেসটা কত ক্ষেত্রফল, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস সারফেস, তুমি কি বলবা বলো? যদি এখান থেকে এইটুক হয় হচ্ছে কি তোমার আহ কি হবে ডি ওয়াই, যদি হয় তাহলে এইটুকের সারফেসটা কতটুক হবে, ক্ষেত্রফল কি হবে? ধরো এটা কিউব না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা।
জেড ডিওয়াই। হ্যাঁ, তুমি এটা বলতে হবে হচ্ছে গিয়ে এই পাশটা কতটুকু, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কতটুকু, ডিজেড। তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা হবে হচ্ছে গিয়ে ডিজেড এর সাথে তোমাকে ডিওয়াই গুণ করতে হবে। এই যে সারফেসটা, এই সারফেসটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে গিয়ে ডিএস দ্বারা, এবং এই সারফেসটা যেহেতু এক্স এর দিকে মুভ করে আছে, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে ডিএস এক্স সারফেস। এবং এইখানে একটা এক্স ইউনিট ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করি যে এই দিকটা হচ্ছে গিয়ে এই যে এই দিক। এইখানে এই ছবিটা দেওয়া আছে, দেখো। এই সারফেসটা হচ্ছে গিয়ে এই পাশ থেকে এইটুকু হচ্ছে গিয়ে ডিওয়াই দৈর্ঘ্য, এইখান থেকে এইটুকু হচ্ছে গিয়ে ডিজেড দৈর্ঘ্য। তাহলে এইটুকুর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমরা বলি হচ্ছে কি ডিএস এক্স সারফেস। এবং এখানে সামনে একটা এক্স হ্যাট উল্লেখ করা হয়। এই যে যেমন তোমাদের এখানে সাদিকুর বইয়ে এ এক্স ইউজ করা হয়েছে, আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলছিলাম এটা আসলে সেম জিনিস, এক এক বই এক এক রকম ইউজ করে আর কি। তো তাহলে সিমিলার ওয়েতে তুমি যদি এই পাশের যে সারফেসটা আছে এই জায়গার যদি ক্ষেত্রফল বার করতে চাও, তাহলে এটা কি হবে, এখান থেকে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে কি যে এখান থেকে এইটুকের দৈর্ঘ্য, এটা হচ্ছে কি ডিএক্স। এবং এখান থেকে এইটুকের যে দৈর্ঘ্য, এখান থেকে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে কি ডিজেড। তাহলে এটা হবে হচ্ছে কি ডিএক্স ডি জেড। এবং যেহেতু এইটা হচ্ছে কি ওয়াই এর দিকে পয়েন্ট করে আছে, তাহলে এটা হবে হচ্ছে কি ওয়াই হ্যাট। তার মানে এটা হচ্ছে কি ডিএস ওয়াই সারফেস। ঠিক আছে, এই যে দেখো এই যে এই সারফেসটা, ঠিক আছে, এবং এটা ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে কি ডিএস ওয়াই সারফেস। ক্লিয়ার? সিমিলার ওয়েতে এটা হচ্ছে গিয়ে কি ডিএস জেড সারফেস, এটাকে বলা হচ্ছে ডিএস জেড সারফেস। আমরা এরকম নোটেশন ইউজ করব। এগুলো কিন্তু ভেক্টর, এই যে এগুলো কিন্তু ভেক্টর, যেহেতু এখানে ইউনিট ভেক্টর আছে, তার মানে এটা অবশ্যই ভেক্টর হবে আর কি। এটা গাঢ় করে দেওয়া আছে তো এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। তো ওইটা যদি বুঝে থাকো, আরেক ধাপ কমপ্লিকেটেড হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কি হয়েছে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে তুমি যদি এখানে দেখো, আমাদের হচ্ছে কি আর হতে পারে, ফাই হতে পারে, এবং জেড সারফেস হতে পারে। তাহলে আর সারফেস জিনিসটা কি, আর মানে হচ্ছে আর এর দিক কোনটা বোঝাচ্ছে, এই যে তোমার একটা কেকের মতো স্লাইস কাটা হয়েছে ধরো সিলিন্ডার থেকে, সেখানে তুমি যদি দেখো এই যে এইটা হচ্ছে গিয়ে কি, এই যে এই অংশটুকু হচ্ছে গিয়ে কি ডিএস আর সারফেস, বা এই যে দিকটা এটা হচ্ছে কি আর এর দিক। তাহলে ডিএস আরটা কি হবে, ডিএস আর হবে ঠিক আগের মতোই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইখান থেকে এইটুকের দৈর্ঘ্য কতটুকু, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আমরা জানি এটা তো উপরে নিচে, তাহলে এইটুক হবে হচ্ছে গিয়ে কি ডিজেড। এবং এখান থেকে এইটুকের দৈর্ঘ্য কতটুকু হবে, আমরা জানি এই যে কার্ভ সারফেসটা দৈর্ঘ্য ছিল হচ্ছে কি আমরা আগে দেখছিলাম আর ডি ফাইভ। তাহলে যেহেতু এটা হচ্ছে আর এর দিকে আছে, আমরা তাহলে বলবো এটা হচ্ছে কি আর সারফেস, বা এটা হচ্ছে গিয়ে ডিএস আর সারফেস। দেখো মিলে কিনা, ডিএস আর হচ্ছে গিয়ে কি আর হেড থাকবে, এখানে ডিজেডটা থাকবে এই যে ডিজেড, ডি ফাই থাকবে এই যে ডি ফাই, এবং সাথে একটা আর থাকবে এই যে আর ডি ফাই ডিজেড। এইটা হচ্ছে কি তাহলে এইখানটার সারফেস এরিয়া। তাহলে সিমিলার ওয়েতে তুমি যদি আরেকটা চিন্তা করি, ফাইটা চিন্তা করি, কারণ ফাইটা একটু ভেজাল ভেজাল লাগে আর কি। এই যে এখানে এটা দেওয়া আছে আর কি, তোমাদের সাদিকুর বই এখানে আরেক জায়গায় হচ্ছে কি ফাই দেওয়া আছে আর কি, সরি রো দেওয়া আছে আর কি। এটাই হচ্ছে কি সাদিকুর বইয়ে নোটেশন গুলো আর এর বদলে অনেক জায়গায় রো দেওয়া থাকে। তো তাহলে সিমিলার ওয়েতে এইখানে ফাই যেটা আছে, যে ফাই এর দিক, এই যে ফাই এর দিক যেটা আছে, ফাই এর দিক বলতে এই যে এই অংশটুকু বোঝানো হচ্ছে, এই যে এই অংশটুকু। তাহলে এই ফাই এর দিকটা কি হবে, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কতটুকু, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে কি ডিজেড। এবং এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কতটুকু, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে কি ডি আর। তাহলে এই যে ফাইটা কি হবে, ডি সরি, এটা হচ্ছে কি ডিএস ফাই। ডিএস ফাই হবে হচ্ছে কি তোমার প্রথমে এটা ফাই ডিরেকশনে, তারপরে কি হবে এটা হচ্ছে গিয়ে এইখান থেকে এটুকু যেহেতু ডিজেড এবং ডিআর, এই যে ডিজেড ডিআর, দেখো এই যে ডিআর ডিজেড। সুতরাং এটা কিন্তু খুব জটিল না আর কি, তুমি যদি একটু মানে ভালোভাবে তাকায় চিন্তা করো এবং বোঝার চেষ্টা করো তাহলেই বোঝা যাবে আর কি। ফাইনালি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের হিসাব আগের মতোই। আমি যদি বলি প্রথমে হচ্ছে কি আর ডিরেকশনের সারফেস, আর ডিরেকশনের সারফেস মানে হচ্ছে এই যে এইটুক,
এই যে সারফেস এরিয়া মানে হচ্ছে কি গোলকের চারিদিকে যে সারফেসটা আমরা দেখতে পারি, মানে যেটা আমরা ধরি একটা বলের যেখানে আমরা ধরি, সেটা হচ্ছে কি ডিএসআর সারফেস। তাহলে এইটার এইখান থেকে এইটুকের যে দৈর্ঘ্য, এই দিকের দৈর্ঘ্য কিন্তু কি আর ডি থিটা, এবং এইখান থেকে এইটুকের দৈর্ঘ্য কি, যেটা হচ্ছে কি যে আর সাইন থিটা ডি ফাই। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো হচ্ছে গিয়ে আর স্কোয়ার, তারপর কি আছে সাইন থিটা, তারপর এখানে আছে হচ্ছে গিয়ে ডি থিটা ডি ফাই। তাহলে এইটার সাথে কি করতে হবে, আর হ্যাট দিতে হবে, এবং এই সারফেসটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ডিএসআর সারফেস ইন কেস অফ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। দেখো এটার সাথে এটা মিলে কিনা। এই যে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এই যে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, আর সামনে একটা আর হ্যাট, কারণ এটা আর এর দিকে আছে। তো এইটা এই যে এখানে দেওয়া আছে পিকচার নাম্বার 1, পিকচার নাম্বার 1 এ যে দেখো এই যে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে কি এই যে আর সাইন থিটা, এই যে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আর সাইন থিটা, এবং এই কার্ভটা হচ্ছে কি আর ডি থিটা। এবং সিমিলার ওয়েতে বাকি যে দুইটা আছে সেটা হচ্ছে কি যে যেমন থিটা অ্যাক্সিসটা হচ্ছে কি অত্যন্ত ভেজাল, কারণ থিটা অ্যাক্সিসের এই যে এই পাশটা হচ্ছে এই যে থিটা অ্যাক্সিস হচ্ছে এই যে এই অংশটুকু, এইটা হচ্ছে কি আমাদের থিটা। ঠিক আছে, আমি যদি একটু জুম করে দেখাই, এবং এখান থেকে যদি ইয়েটা বিদায় করি, থিটা সারফেস কোনটা, থিটা সারফেস হচ্ছে এই যে নিচের দিকের যে সারফেসটা দেখতেছে, এই যে নিচের দিকের যে সারফেসটা, এই যে নিচের দিকের এই অংশটুকু আছে, সেই অংশটুকুকে আমি বলতেছি হচ্ছে গিয়ে থিটা সারফেস আর কি। এই যে এই অংশটুকু, এই যে যেটা এখানে আঁকতে চাই, যেখানে ইয়ে করে ফেলছে, যে এখান থেকে এইটুকের লেন্থ হচ্ছে গিয়ে কি এই যে আর সাইন থিটা, আর তারপর হচ্ছে গিয়ে যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু হচ্ছে গিয়ে ডি আর, এই যে এখান থেকে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে ডি আর। তাহলে ডি আর এবং এই অংশ এই দুইটা মিলাই হচ্ছে কি আমাদের ডি থিটা সারফেস। এই যে এখানে টানলে তুমি এরকম পাবা, এবং ডিএস ফাই সারফেস এরকম পাবা। নর্মালি আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এই তিনটে সূত্র খুব একটা অঙ্কে ইউজ করে না, কিন্তু এই এই ডিএস আরটা বহুবার ইউজ হয়, কিন্তু এই থিটা এবং ফাই এই দুইটা তেমন একটা ইউজ হয় না আর কি। প্রশ্ন হচ্ছে এগুলো কি মুখস্থ করতে হবে কিনা, অ্যান্সার হচ্ছে কি যে না, এগুলো মুখস্থ করতে হবে না। এইগুলো হচ্ছে কি তুমি আস্তে আস্তে অঙ্ক করতে করতে এমনি হচ্ছে কি চলে আসবে আর কি। স্পেশালি যে ডিএসআর সব থেকে বেশি ইউজ হয়, থিটা বা ফাই তেমন একটা ইউজ হয় না আর কি, কিন্তু লাগলে সে সময় রিকল করতে পারা উচিত আর কি, যদি তোমাদের মাথায় এটা থাকে যে কোত্থেকে এই জিনিস আসছে। আর ফাইনালি যে জিনিসটা একবারে সিম্পল সেটা হচ্ছে কি আমাদের ভলিউম। সো হোয়াট ইজ ভলিউম? ভলিউম হচ্ছে কি সব থেকে সোজা জিনিস, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করো, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, তাহলে এটা হচ্ছে কি আমাদের ভলিউম। এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করো, তাহলে তুমি পাওয়া হচ্ছে আর ডি আর ফাই ডিজেড। আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা হচ্ছে কি এরকম একটা পাবো আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই, যে তিনটেই থাকবে, তার সাথে হচ্ছে কি আর স্কোয়ার সাইন থিটা একটা এক্সট্রা গুণ হবে। এইখানেও এই তিনটা থাকবে, তার সাথে একটা এক্সট্রা আর গুণ হবে, আর এখানে কোনো এক্সট্রা আর ফার গুণ নাই, এক্স ওয়াই জেড এই তিনটা গুণ করলেই চলে আর কি। তো এইটা হচ্ছে কি আমাদের নর্মালি ভলিউম আর কি। ঠিক আছে, তো এখানে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা এইটুকের মধ্যে? নো স্যার। আচ্ছা, তো যাই হোক, আমার মনে হচ্ছে তোমাদের সেকশনে একটু চুপচাপ বেশি স্টুডেন্টরা আর কি, তো একটু মানে ইয়ে হয়ে পড়াশোনার চেষ্টা করবো আর কি। তো আমরা যদি আমাদের পিডিএফ এ ফেরত আসি, পিডিএফ এ দুইটা ছবি দেওয়া আছে আর কি। তো ডিফারেন্সিয়াল লেন্থ যেটা বলা আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে, এই যে ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া এই তিনটাও এখানে দেওয়া আছে, যে ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া ইন কেস অফ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আর এই যে তোমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এই তিনটে এখানে দেওয়া আছে। প্লাস এই যে ডিফারেন্সিয়াল লেন্থ এবং ডিফারেন্সিয়াল ভলিউম, এই তিনটেই কিন্তু আমি যে এতক্ষণ ধরে পড়ালাম আর কি, যে তিনটে যে তোমাদের চার্টে শর্টকাটে দেওয়া আছে আর কি। তারপরে যে জিনিসটা আছে পরের পেজে হচ্ছে গিয়ে যে তোমার এই যে কোঅর্ডিনেট সিস্টেম গুলো আমরা পড়লাম, একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে কিন্তু চাইলে তুমি আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে যেতে পারো। সেটা কি, কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম থেকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে তুমি যেতে পারো। ঠিক আছে, সেই কোঅর্ডিনেট সিস্টেম এক কোঅর্ডিনেটের থেকে অন্য কোঅর্ডিনেটে যেতে গেলে হিসাবটা কি, হিসাবটা হচ্ছে এই যে এরকম। তাই সময় রেডিয়াসটা হবে কি, রেডিয়াসটা হবে এক্স এবং ওয়াই এই দুইটাকে স্কোয়ার করে রুট করলে তুমি পাবা হচ্ছে গিয়ে
সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেডিয়াস। তার মানে কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমের একটা অবজেক্ট আছে হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড, তুমি জানো। সেখান থেকে যদি বলা হয় আর ফাই জেড বার করো, তাহলে এই যে আর ফাই জেড এই সূত্র দিয়ে বার করতে হবে। সিমিলার ওয়েতে তোমাকে যদি বলা হয় আর হ্যাট বাইর করো, ফাই হ্যাট, এবং কম্পোনেন্ট গুলো কিভাবে বার করতে হবে, এই যে এ আর কম্পোনেন্ট, এক্স এর যে ভ্যালুটা আছে এক্স ওয়াই জেড, তো এ এক্স এ ওয়াই এ জেড থাকে, এ এক্স এর সাথে তোমাকে কস ফাই গুণ করতে হবে, প্লাস এ ওয়াই এর সাথে সাইন ফাই যোগ করতে হবে, তাইলে তুমি পাবা হচ্ছে কি এ আর। এ আর জিনিসটা কি ছিল, এ আর হচ্ছে যে এই জিনিসটা আর কি, আর এর সাথে যে জিনিসটা ছিল। তার মানে নিশ্চয়ই বুঝতে পারতেছো আর কি, যে একটা কোঅর্ডিনেট থেকে অন্য কোঅর্ডিনেট সিস্টেমে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি করে একটাকে আরেকটা রিপ্রেজেন্ট করে করা হচ্ছে কি, নো ইউ ডু নট। তোমাদের যদি এই জাতীয় কোনো প্রশ্ন থাকে তাহলে এই চার্টটা হচ্ছে কি দেওয়া থাকবে। নর্মালি এখান থেকে প্রশ্ন আসে না, কিন্তু জাস্ট তোমাদেরকে দেখাই দিলাম আর কি, কিছু কিছু জিওমেট্রিক্যালি কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে এগুলো থাকলেও থাকতে পারে আর কি। আর কারো কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নেই? ওকে, তাহলে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স নেক্সট 5 মিনিটের জন্য হচ্ছে কি খোলা থাকবে। তোমরা এ সেকশন না? জি স্যার। এ সেকশনটা নর্মালি হচ্ছে কি তোমার একটু বেশি অ্যাক্টিভ থাকে, মানে একটু ইনথুজিয়াস্টিক থাকে। আমরা নিজের এ সেকশন ছিলাম আমরা যখন স্টুডেন্ট ছিলাম, কিন্তু তোমাদের মধ্যে দেখা যাচ্ছে ঘটনা উল্টা আর কি। আমাদের মধ্যে ডি সেকশন ছিল একটু ইয়ে আর কি। যাই হোক, এনিওয়ে, তাহলে নেক্সট 5 মিনিট এটা খোলা থাকবে। 5 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্স দিতে পারলে দিবা, এরপর আমি এটা ক্লোজ করে দিব আর কি। ঠিক আছে, আমি এখন তাহলে ক্লাস